মুহূর্তের বড় খবর, নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ। প্রথমে জানতে চাইব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে, অযোগ্যদের বাদ দিতে বলল হাইকোর্ট, চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না পরীক্ষায়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মুহূর্তের বড় খবর, নয়া যে বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রথমেই জানতে চাইবো কি নির্দেশ দিলেন। দেখো, বিচারপতি বড় আদালতে যে অংশটুকু অপারেটিভ বলেছেন, অর্থাৎ নির্দেশ কার্যকর করতে হবে এসএসসিকে, সেখানে বলেছেন কোনো চিহ্নিত দাগী বা কোনো চিহ্নিত অযোগ্য, অর্থাৎ টেন্টেড, সুপ্রিম কোর্টের ভাষায় এই টেন্টেডরা এই এসএসসির চাকরির পরীক্ষায় বসতে পারবে না। এই নির্দেশ এসএসসির উদ্দেশ্যে জারি করলো বিচারপতি সৌগত ভট্টাচার্য। অর্থাৎ 30শে মে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, ইতিমধ্যে ফর্ম অনলাইন সেটা গ্রহণ করা হচ্ছে, লক্ষ লক্ষ ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে। এখানে টেন্টেড যারা, অর্থাৎ চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগী যারা, তারাও অনেকে ফর্ম ফিল আপ করেছে বলে আদালতের অভিযোগ ছিল। কিন্তু এই চিহ্নিত দাগী বা চিহ্নিত অযোগ্য, তাদের এই নিয়োগ প্রক্রিয়া বসা যাবে না, তাদের এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে, বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ জারি করলেন। পাশাপাশি আরো একগুচ্ছ আবেদন ছিল, কিন্তু আমি এখানে একটু বলি, তারপরে আবেদনে যাচ্ছি, যে এই যে চিহ্নিত অযোগ্য চিহ্নিত করতে হবে, এই অযোগ্য তো আগেও পরিষ্কার হয়নি, এবার পরিষ্কার হবে কি করে? এখন সুপ্রিম কোর্টের রায়, যেটা আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন মামলাকারীর আইনজীবীদের সাথে সওয়াল জবাবের সময় ফুটিয়ে পড়েন। সেক্ষেত্রে 3টি জাজমেন্টের বিষয় আসে। প্রথম, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট 22 এপ্রিল 2024, বিচারপতি বসাকের জাজমেন্ট। 3রা এপ্রিল 2025 তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে, এবং 17ই এপ্রিল তৎকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ, যেটা বোর্ডের মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছিল। এই 3টে যে জাজমেন্ট ঘেটে বা সওয়াল জবাবের পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানাচ্ছেন টেন্টেড কারা সেটা এই রায়গুলির মধ্যেই নির্দিষ্ট আছে, এবং যেটা এসএসসিও জানে, এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা যে মিসলেনিয়াস, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত যারা অযোগ্য নয়, অর্থাৎ যোগ্য বা অযোগ্য পৃথকীকরণ করা যায়নি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদের চাকরি 31শে ডিসেম্বর বাড়ানোর জন্য আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদই। কাজেই সেই জায়গা থেকেও কারা চিহ্নিত অযোগ্য, যেটা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি নিশ্চিতভাবে জানে, সেই জায়গা থেকেই ওই চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগীদের এই পরীক্ষায় বসা যাবে না, এই নির্দেশ জারি করলো। এর অর্থ 30শে মে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল, এক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো টেন্টেড, অর্থাৎ চিহ্নিত টেন্টেড সংখ্যাটা সেটা 5000 না 5500, সেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বলতে পারবে, তারা এই পরীক্ষায় বসতে পারবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যাদের সার্ভিস প্রোডাক্ট অফ ফুটলেন, অর্থাৎ যাদের প্রতারণা বা কারচুপির মাধ্যমে যাদের চাকরি এসছে, তাদেরকে যদি এই পরীক্ষায় বসতে দেওয়া হয়, তাহলে যে রুল তৈরি করেছে এসএসসি, সেই রুল অনুযায়ী পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচিং, অর্থাৎ শিক্ষকতা করার অভিজ্ঞতার জন্য 10% যে নম্বর বরাদ্দ করা আছে, তাহলে ওই অযোগ্যরাও ওই নাম্বার পাবে। এটা কিভাবে সম্ভব হয়, তো বিচারপতি প্রশ্ন তুলেছেন, এবং তিনি বলেছেন যারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্য হিসেবে পরিগণিত হয়েছে, তাদের এই নতুন পরীক্ষায় বসার কোনো অধিকার নেই। তাই আদালত এদেরকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দিচ্ছে, এবং এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের যে টাইমলাইন রয়েছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে যবে যবে ফর্ম ফিল আপ হবে, যবে তারা পরীক্ষা নেবে, সেই শিডিউল, অর্থাৎ সেই সময়সূচি সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে করছে এসএসসি। এখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না। শুধু তাই নয়, এসএসসির যে রুল রয়েছে, অর্থাৎ ঘোষিত শূন্যপদ প্রায় 26,000 জানিয়ে আমরা চাকরি যেটা বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের রায়, সেই তার সঙ্গে আরো অতিরিক্ত শূন্যপদ কিন্তু সাবসিকুয়েন্ট, অর্থাৎ পরবর্তী সময় যোগ হয়েছে। এই সংখ্যাটা নিয়ে, অর্থাৎ
মোট যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এই অতিরিক্ত শূন্যপদ বা মোট শূন্যপদ নিয়েও আদালত কোনো কথা বলছে না, হস্তক্ষেপ করছে না। আচ্ছা। যোগ্যতা মান ন্যূনতম কি হবে সেটা নিয়েও আদালত কোনো রকম হস্তক্ষেপ করছে না। একাধিক রুলসের বিষয় রয়েছে যেগুলি চ্যালেঞ্জে এসেছিল, ন্যূনতম যোগ্যতা কি হবে, কেন একাডেমিক স্কোর এতটা বাড়িয়ে দেওয়া হলো, 2016 সালে ছিল না, কোনো বিষয়ে আদালত হস্তক্ষেপ করছে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায় যারা চিহ্নিত দাগি, কলঙ্কিত, চিহ্নিত অযোগ্য, তাদের এই পরীক্ষায় বসার কোনো অধিকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে, সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ। এটাও পর্যবেক্ষণে তুমি বললে সাফ জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসএসসি কি বলছে, পারবে? দেখো, সব থেকে বিষয় এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তরফে এই নির্দেশ দানের সঙ্গে সঙ্গে তাদের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন যে এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে এসএসসির নানা রকম অসুবিধার সৃষ্টি হবে। তাই এই যে নির্দেশ আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য দিলেন সেটার যাতে অপারেশন না হয়, অর্থাৎ সেটা কার্যকর যাতে না হয়, সাময়িক খুব স্বল্প সময়ের জন্য একটা স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ তাদের কাছে পাল্টা যে সমস্ত আইনি রেমিডিগুলি রয়েছে, আইনি রক্ষা কবচগুলি রয়েছে, সেটা ডিভিশন বেঞ্চ হতে পারে, হাইকোর্টের বা সুপ্রিম কোর্ট হতে পারে, সেটা তারা ট্রাই করতে পারে। যদি সেটা মুখ্য সেটা বলেনি, আদালতে এটাই হচ্ছে কোরাম বা এটাই হচ্ছে ডিসিপ্লিন, আমরা জুডিশিয়ারি আমরা জানি। সেই জায়গা থেকে এই নির্দেশটা কার্যকর যাতে না হয় তার উপর স্বল্প সময়ের স্থগিতাদেশ এসএসসি চাইলো, যদি এসএসসির আবেদনটি গ্রহণ করার পর সেটিকে খারিজ করা হয়েছে। আসবো।